এইদিকে দাদা বানাচ্ছিল মাটন আর আরেক দাদা বানাচ্ছে এইদিকে পমফ্রেট। এই হচ্ছে পমফ্রেট মাছের সাইজ দেখতে পাচ্ছ। কাঁচা আমের চাটনি আছে, কাজু দিয়ে কাঁচা আমের চাটনি। আচ্ছা, গ্রেভি, লাল গ্রেভি, এটা আমাদের কাতলার গ্রেভি। আচ্ছা, কাতলার গ্রেভি। মাছগুলো যে যেরকম চায় সেটা ভেজে দিয়ে দেওয়া হয়। এটা ডিমের গ্রেভি। ডিমের গ্রেভি। আচ্ছা, এটা কি আছে? এটা নরমাল চিকেন একটু বানিয়ে দেওয়া হয়। আচ্ছা, চিকেন আছে। এটা কি আছে? এটা মাটন আছে। হিউজ কোয়ান্টিটিতে মাটন রেডি করা হচ্ছে, কারণ আম্রপালি রেস্টুরেন্টের একটা অন্যতম ডিশ হচ্ছে এই মাটন। মাটনটা জাস্ট অসাধারণ করে এনারা। এখানে কত কেজি মাটন আছে তাও? আমাদের পার ডে 15-20 কিলো মাটন রান্না হয়। আর এদিকে কি পাঁচমিশালি সবজি নাকি? চিকেন হচ্ছে। আচ্ছা, চিকেনের ওকে, দেশি চিকেনের মশলা রেডি করা হচ্ছে। কাঁসার থালায় কিন্তু পুরোটা পরিবেশন করে এখানে। গুড আফটারনুন সবাইকে, আরও একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। অনেক দিন বাদে এই চ্যানেলে ভিডিও, যদিও বারাণসী পর্ব তোমরা দেখেছো, আর এখন আছি হচ্ছে দীঘাতে। দীঘা নিয়ে অনেক ভিডিও আগেও করেছি, এইবারও অনেক দিন বাদে আসলাম দীঘাতে। আর 2026-এ তোমরা যদি দীঘা আসো, ভালো ভালো অনেক দোকান ওপেন হয়েছে খাবার দাবারের, দেখলাম সেগুলো ট্রাই করব তোমাদের সাথে কভার করার পরপর কয়েকটা পর্বে। বাট আজকের এই পর্বে দারুণ একটা বাঙালি হোটেলের খোঁজ দেব ওল্ড দীঘাতে। এখন আছি আমরা আম্রপালি রিসর্টের ভেতর, আম্রপালি রেস্টুরেন্টে। কত সুন্দর গার্ডেন দেখতে পাচ্ছ। তোমরা এখানে থাকো অথবা খাওয়া দাওয়া করতে আসো রেস্টুরেন্টে, এই গার্ডেন অ্যাক্সেসটা কিন্তু সুন্দর পাবে। তার সঙ্গে সামনের দিকে পাখির একটা খাঁচা আছে, মানে অসাধারণ একটা জায়গা। আর সমুদ্র হচ্ছে একদম সামনে, এই দিকটাই হচ্ছে সমুদ্র। এই হচ্ছে পুরো জায়গাটা দেখতে পাচ্ছ, মানে বাচ্চাদের নিয়ে আসলে তারা তো ভীষণ খুশি হবে। আর তার সঙ্গে এই আম্রপালি রেস্টুরেন্টে পাওয়া যায় কিন্তু দারুণ দারুণ বাঙালি খাবার দাবার, তাও আবার কাঁসার থালায়। মাটন থালি থেকে শুরু করে ফিশ থালি, চিকেন থালি, ভেজ থালি সব কিছু পাবে একদম রিজনেবল প্রাইসে। চলো তোমাদের টোটাল ব্লগটা দেখাচ্ছি যে এই রেস্টুরেন্টে কী কী পাওয়া যাচ্ছে, টাইমিং থেকে শুরু করে সমস্ত ইনফরমেশান। যারা দীঘাতে আসবে অবশ্যই একবার এই রেস্টুরেন্টের বাঙালি খাবারটা খেয়ে দেখো। আমি আগেও খেয়েছি, অসাধারণ খেতে, তাও আবার কাঁসার থালায়। এই হচ্ছে ওল্ড দীঘার আম্রপালি রেস্টুরেন্ট, যেখানে আজকে আমরা দুপুরে লাঞ্চ করতে এসেছি। এক্স্যাক্ট লোকেশন যদি বলি, এই সামনেই হচ্ছে ওল্ড দীঘা। ওল্ড দীঘা যে পেট্রোল পাম্প আছে একটুখানি আগিয়ে আসবে, আগিয়ে আসলে এই যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আছে, এই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের পাশেই কিন্তু আম্রপালি রেস্টুরেন্ট। এখানে তোমরা কিন্তু দুপুরের লাঞ্চ থেকে শুরু করে, ব্রেকফাস্ট থেকে শুরু করে, ধোসা থেকে শুরু করে, চাউমিন, এছাড়াও রাতের ডিনার সব কিছুই কিন্তু পেয়ে যাবে। আম্রপালি রেস্টুরেন্টের কিন্তু এখন দুটো সেকশন আছে। একটা আমরা বসে আছি, এই সোফা টোফা সুন্দর আছে, আর ওইদিকে একটা সেকশন আছে যেটা তোমাদের দেখালাম। আর দুটো সেকশনে কিন্তু কাঁসার থালায় সুন্দর পরিবেশন করা হয়, তোমাদের সবটাই দেখাবো। আর এই হচ্ছে মেনু কার্ড দেখতে পাচ্ছ, হিউজ মেনু আছে এখানে। ভেজ থালি মাত্র 100 টাকা থেকে শুরু, এছাড়াও স্পেশাল ভেজ থালি 160 টাকা আছে। বিভিন্ন ধরনের তোমরা মাছ পেয়ে যাবে, পমফ্রেট থেকে শুরু করে, ভেটকি থেকে শুরু করে, ইলিশ, মটন সব কিছু আছে। আর এর মধ্যে থেকে আমি অর্ডার দিলাম একটা মাটন থালি, তার সঙ্গে একটা পমফ্রেট থালি। আর এছাড়াও কিন্তু এই পাশে দেখতে পাচ্ছি প্রচুর আইটেম আছে, দেখতে পাচ্ছ এখানে অনেক ধরনের খাবার দাবার পাওয়া যায়, তোমরা কিন্তু এসে ট্রাই করতে পারবে। আর পুরোটাই কিন্তু এসি রেস্টুরেন্ট। এখন আমি আছি আম্রপালি রেস্টুরেন্টের কিচেনে। দাদা, সবজিতে কি কি আছে আজকে বলো? আজকে এঁচড় আছে, শুক্তো আছে, এটা পাঁচমিশালি আছে। আচ্ছা, এটা সোনামুগের ডাল। সোনামুগের ডাল আছে, কাঁচা আমের চাটনি আছে, কাজু দিয়ে কাঁচা আমের চাটনি। আচ্ছা, গ্রেভি, লাল গ্রেভি, এটা আমাদের কাতলার গ্রেভি। আচ্ছা, কাতলার গ্রেভি। মাছগুলো যে যেরকম চায় সেটা ভেজে দিয়ে দেওয়া হয়। এটা ডিমের গ্রেভি। ডিমের গ্রেভি। আচ্ছা, এটা কি আছে? এটা নরমাল চিকেন একটু বানিয়ে দেওয়া হয়। আচ্ছা, চিকেন আছে। এটা কি আছে? এটা মাটন আছে। সবকিছু গরম করে দেওয়া হয়। আর ভাজা মাছ এখানে রান্না করা আছে, মানে ভাজা আছে। একটা অর্ডার বানিয়ে দেওয়া হয়। আচ্ছা, আর টাইমিং কি আছে গো এই রেস্টুরেন্টে? আমাদের 6টা থেকে রাত 11:30 সব দিন খোলা থাকে। আচ্ছা, তো এই হচ্ছে পুরো কিচেন, একদম সাফ সাফাই মেনটেন করে সব কিছু করা হচ্ছে। আচ্ছা, মাটন ওইদিকে রেডি করা হচ্ছে, চলো একটু ঘুরিয়ে দেখাই। বাহ, এখানে দেখো হিউজ কোয়ান্টিটিতে মাটন রেডি করা হচ্ছে, কারণ আম্রপালি রেস্টুরেন্টের একটা অন্যতম ডিশ হচ্ছে এই মাটন। মাটনটা জাস্ট অসাধারণ করে এনারা। এখানে কত কেজি মাটন আছে তাও গো? আমাদের পার ডে 15-20 কিলো মাটন রান্না হয়। আর এইদিকে কি পাঁচমিশালি সবজি নাকি? চিকেন হচ্ছে। আচ্ছা, চিকেনের ওকে, দেশি চিকেনের মশলা রেডি করা হচ্ছে। আর একদম দেখতে পাচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন কিচেন, দাদারা সবাই ক্যাপ ইউজ করছে। আর এইখানে রেডি করা হচ্ছে মাটন, মানে যেরকম গ্রেভিতে থাকে সেটা তোমাদের অর্ডার অনুযায়ী এরকম গরম করে তারপরে দেওয়া হবে। এইদিকে দাদা বানাচ্ছিল মাটন, আর আরেক দাদা বানাচ্ছে এইদিকে পমফ্রেট। এই হচ্ছে পমফ্রেট মাছের সাইজ দেখতে পাচ্ছ, মোটামুটি এরকমই সাইজ থাকে না? হ্যাঁ,
আচ্ছা, এখানে পমফ্রেট, এটা কি গ্রেভি আছে না সর্ষে? সর্ষে। আচ্ছা, পমফ্রেট সর্ষে, আর এইদিকে মাটন। আমার দুটো থালি আছে, একটা মাটন থালি আর একটা পমফ্রেট থালি। এছাড়াও বিভিন্ন রকমের মাছ মাংস আছে, তোমরা তোমাদের মতো করে অর্ডার দিতে পারবে। এই চলে এসছে টোটাল খাবার দাবার, যেখানে একটা মাটন থালি আছে, তার সঙ্গে আছে একটা পমফ্রেট থালি, আর পুরো কাঁসার থালায় প্রেজেন্টেশন দেখতে পাচ্ছ। এছাড়াও কিন্তু এইদিকে আছে হচ্ছে বিরিয়ানি। এই হচ্ছে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি দুটোই তোমরা পেয়ে যাবে, সেটাও কিন্তু কাঁসার থালাতে সুন্দর প্রেজেন্টেশন করেছে। এবার চলো কি কি আছে তোমাদের দেখিয়ে দিই। রেস্টুরেন্ট এখন পুরো ফুল দেখতে পাচ্ছ, পুরো দুপুরবেলায়। আর নিয়েছি একটা মাটন থালি, তার সঙ্গে নিয়েছি একটা পমফ্রেট থালি। আর থালির মধ্যে কি কি আছে? ভাত আছে, লেবু লঙ্কা আছে, পাঁপড়, স্যালাড, এদিকে আলু ভাজা, তার সঙ্গে এখানে আছে শুক্তো, এদিকে আছে ইঁচড় চিংড়ি, ডাল আছে, চাটনি আছে আমের, আর এদিকে আছে মাটন। 3 পিস মাটন পেয়ে যাবে। আর পমফ্রেট থালি তো সেম আইটেম আছে, তার সঙ্গে শুধু পমফ্রেট মাছ অ্যাড হয়েছে। এছাড়াও কিন্তু এখানে বিরিয়ানি পাওয়া যায়। এই বিরিয়ানিটা দেখানোর জন্য নিয়েছি, এত তো খেতে পারবো না, চলো ট্রাই করে দেখি। আর কাঁসার থালায় কিন্তু পুরোটা পরিবেশন করে এখানে। এবার চলো একটু টেস্ট করে দেখি। আগে তো আমি খেয়েছি, বাট বর্তমানে কেমন কি টেস্ট আছে সেটাও দেখার বিষয়। আর শুধু আমাকে নয়, সবাইকে কিন্তু এখানে কাঁসার থালায় সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়। আর ভিড়টা মোটামুটি দেখতেই পাচ্ছ, মানে বুঝতেই পারছো যে এই রেস্টুরেন্টটা কতটা পপুলার। অল্প একটু শুক্তো নিয়ে নিলাম, কারণ প্রথমে শুক্তো দিয়ে ট্রাই করি। সজনার ডাঁটা দিয়েছে, কাঁচকলা, আলু, অনেক কিছু বড়ি ঠড়ি দিয়ে পুরো শুক্তোটা করা। আর এখানে কিন্তু ভাত, ডাল, সবজি এগুলো আনলিমিটেড, মানে যতবার ইচ্ছা রিপিট করতে পারবে, সেটা ভেজ থালি হোক অথবা ননভেজ থালি। শুধু মাছ মাংস বা যে ননভেজ আইটেমটা নেবে সেটা রিপিটেবল নয়। বাহ! আর দীঘাতে এই ফেব্রুয়ারি মাসেও যা গরম পড়েছে, এই শুক্তো দিয়ে ভাতটাই ভালো লাগছে। এরপরে আছে কিন্তু ইঁচড় চিংড়ি। এই টাইমেও ইঁচড় পাওয়া যাচ্ছে, তাও আবার চিংড়ি মাছ দিয়ে। বাহ, রান্নাবান্না অসাধারণ। আর এদিকে আছে মুগ ডাল, একদম ঘন সোনা মুগ ডাল। মানে দীঘাতে অনেক জায়গাতেই বর্তমানে 50 টাকা 60 টাকায় থালি পাওয়া যায়, বাট আমার মনে হয় যে খাবে যখন ভালো জায়গা থেকেই খাওয়া উচিত, যেখানে প্রপার ভালো খাবার দাবারটা সার্ভ করা হবে। আর ভেজ থালি মাত্র 100 টাকা থেকেই শুরু এইরকম একটা এসি রেস্টুরেন্টে। ডাল ভাত, সাথে ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, মানে একদম জমে গেল যাকে বলে। আর এদিকে আছে মাটন। মাটনটা তোমাদের দেখাই। এইরকম কিন্তু 3 পিস মাটন তোমরা পেয়ে যাবে। আমি একটা পিস নিলাম, নিয়ে অল্প একটু টেস্ট করে দেখি। নর্মালি মাটন 3 পিস দেয়, দাদারা দেখছি ভালোবেসে আমাকে 4 পিস দিয়ে দিয়েছে। চলো একটু মাটনের গ্রেভিটা দিয়ে খেয়ে দেখি। বাহ, একদম ঝাল ঝাল, দারুণ করেছে। আর তোমাদের কিচেনে গিয়ে দেখালাম যে কী পরিমাণে মাটন প্রতিদিন এখানে রান্না করা হয়। একদম নরম, প্রপার সেদ্ধ হয়েছে, আর মাটনটা খেতে অসাধারণ। মাটন থালি তো তোমাদের দেখালাম, এবার দেখাই পমফ্রেট থালি। পমফ্রেট থালিতে সব কিছু সেম আছে, শুধুমাত্র পমফ্রেট মাছ। এই হচ্ছে সর্ষে পমফ্রেট দেখতে পাচ্ছ। এটারও অল্প একটু গ্রেভিটা নিয়ে টেস্ট করে দেখি। আর মাছের সাইজের কথা যদি বলি, মানে এই রকম সাইজের মাছ দিয়েছে, পুরো আমার মুখের সাইজের। এত লোকজন আছে, আমি আর ওইভাবে দেখাচ্ছি না। চলো একটু সর্ষে পমফ্রেটটা টেস্ট করে দেখা যাক। অসাধারণ রান্না, মানে আমি একটু কিছু বাড়িয়ে বলছি না, তোমরা আসলে একবার ট্রাই করে দেখো, তাহলে বুঝতে পারবে। দুর্দান্ত। আর মাছটা তোমাদের দেখাই, এখানে বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায়, চিংড়ি, পমফ্রেট, পাবদা। আমি পমফ্রেটটা নিলাম। ইলিশও পাওয়া যায়, আর একদম টাটকা মাছ। দেখো, দীঘাতে এসছি, টাটকা মাছ তো খেতেই হবে। অসাধারণ পমফ্রেটটা। আর শেষ পাতে পাঁপড় আছে, তার সঙ্গে আছে আমের চাটনি। এবার দই নিলে তোমরা আলাদা করে দই নিতে পারো, যেটা কিন্তু থালির মধ্যে ইনক্লুড থাকে না। লাঞ্চ করে এখন চলে আসলাম কিন্তু সমুদ্র সৈকতের সামনে। এই হচ্ছে ওল্ড দীঘা সি বিচ। আর দীঘাতে কিন্তু এখন ভালো গরম, মানে আজকে ফেব্রুয়ারি মাসের 8 তারিখ, এতটা গরম সিরিয়াসলি মানে দাঁড়ানো যাচ্ছে না। দুপুরবেলা সেরকমভাবে লোকজনও নেই, সেটা ওল্ড দীঘা বলো বা নিউ দীঘা। আর দোকানপাটও মোটামুটি বন্ধ আছে। এইটা হচ্ছে পুরো মেরিন ড্রাইভ রোড, মানে এখান দিয়ে সোজা তোমরা কিন্তু এই দিকে চলে যেতে পারবে মোহনার দিকে, আর এই সাইডে পুরো উদয়পুর। এই রোড ধরেই কিন্তু তোমরা পায়ে হেঁটে যেতে পারবে সমুদ্র বরাবর।
মোটামুটি খাওয়া দাওয়া তো আমাদের কমপ্লিট, সি বিচে তোমাদের দেখালাম। আর এই দুপুরবেলা প্রচণ্ড রোদ, এখন যাচ্ছি আমাদের হোটেলে। হোটেল হচ্ছে একদম নিউ দীঘাতে। আর এই ডিটেলস মানে হোটেলের ডিটেলস, ট্রাভেল ব্লগ সবটাই আসবে জার্নি উইথ বিজিতে। তোমরা চাইলে ওইখানে গিয়ে দীঘার ব্লগ দেখতে পারো, সেখানে আমি সমস্ত ইনফরমেশন শেয়ার করেছি। বাদ বাকি আজকের এই পর্ব কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর দীঘাতে ভালো বাঙালি খাবার যদি খেতে চাও তাহলে কিন্তু এই আম্রপালি রেস্টুরেন্টে একবার ঘুরে আসতে পারো। এনাদের ফোন নাম্বার আমি ডেসক্রিপশন এবং স্ক্রিনে দিয়ে রাখলাম। চলো সবাইকে টাটা, দেখা হচ্ছে নতুন কোনো পর্বে দীঘার এপিসোড নিয়ে। কারণ দীঘার ভিডিও তোমরা যতই বলো না কেন খুব বেশি পছন্দ করো, সেটা আমি দেখেছি।